السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ولا أقربوا التكاثر حتى زرتم المقابر قل سوف تعلمون ثم قل سوف تعلمون قل لا تعلمون علما اليقين لا ترعن الجحيم ثم لترعن العين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يؤذي بالدين فذلك الذي يعظ اليتيم ولا يحض ولا يطعم المسكين فويل للمصلين الذين من صلاتهم سهون الذين هم يراعون ويمنعون الماعون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الغاسق إذا وقب ومن شر النفاثات بالعقد ومن شر الحاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. ومصلي على الكريم. ويا أيها الناس يا أيها الناس يا كل مسلمين يا رحمة للعالمين. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمائیسن हे अमर बंदा हे अमर उम्मतरा हे আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত তোমরা জানো এই চার কুলের মধ্যে এই তিনটা কুল হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি কোনো ধরনের জাদু টোনা করে কোনো ধরনের মুনাফিকি করে কোনো ধরনের দুশমনি করে আর তোমার জন্য কোনো কিছু করে থাকে এই চার কুল পরে যদি তুমি ফুঁক দাও এবং সূরা পরে ফু দাও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসিবত হতে তোমাদেরকে ফাহানা দিবেন। এবং রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো বদলাই ফরমাইছেন যখন ইহুদি নাসারা যখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলল তোমার আল্লাহকে আমরা কিভাবে বিশ্বাস করব তোমার আল্লাহকে আমরা কিভাবে বিশ্বাস করব আমরা তো আজকে এত বছর ধরে আমরা পৃথিবীতে বসবাস করতেছি তখন তো আমাদেরকে কেউ প্রমাণ দিতে পারে নাই। আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা বান্দা ও রাসূল আল্লাহর প্যারা দোস্ত আল্লাহর প্যারা রহমতের স্বরূপ পৃথিবীতে নাজিল করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ফরিয়াদ হলেন, ও আল্লাহ, আমি এই মানুষদেরকে আমি কিভাবে প্রমাণ দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুস্থ, হে আমার নবী, হে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও আমি পুরা পৃথিবীটাকে ধূলিসাৎ করে দেই। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ, তুমি যদি আমাকে রহমত স্বরূপ, বরকত স্বরূপ এবং নাজাতের স্বরূপ তৈরি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, তাহলে আমি কেমন করে অভিশাপ দিব, সবাইকে ধ্বংস করে দাও? না না না, তুমি আমাকে প্রমাণ করে দাও তুমি যে আল্লাহ, তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের মালিক, তুমি যে সব কিছুর মালিক, তুমি যে দু জাহান দুনিয়া ওয়াল আখিরাতে সাবাস সামাওয়াতি আরদের মালিক, প্রমাণ করে দাও। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মারফতে চলে আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অবতীর্ণ করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন জিবরাইল আলাইহিস সালামের মারফতে। বলে দিলেন, হে মুহাম্মদ, তুমি এই সূরা দিয়ে সবাইকে প্রমাণ করে দাও, সবাইকে বলে দাও যে তুমি এই হচ্ছে আমার আল্লাহ। এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনার কোনো শরীক নাই, উনার কোনো জন্মদাতা নাই, উনিও কাউকে জন্ম দেন নাই, উনাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং উনার অদ্বিতীয় কেউ নাই। ও আমার মায়ার পিয়ারা বান্দা সকল, ও আমার মায়ার পিয়ারা মানুষ সকল, ও বন্ধু সকল, ও দুস্থ সকল, আপনারা আল্লাহর নবীর কথা বিশ্বাস করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে এবং বিশ্বাস করে সকলে একত্রিত হয়ে আল্লাহর ভরসা নিয়ে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় মেনে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতি দয়াবান এবং রহমত স্বরূপ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর উপরেও বিশ্বাস আনবেন, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আনবেন, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস আনবেন, আল্লাহর ওলিউল্লাহ হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতের প্রতি বিশ্বাস আনবেন, সাবাস সামাওয়াতি ওয়াল আরদের প্রতি বিশ্বাস আনবেন এবং পুরা দু জাহানের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আনবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী মণ্ডলের প্রতি বিশ্বাস আনবেন, আল্লাহর নবী ও রাসূলের প্রতি বিশ্বাস আনবেন, আল্লাহর মালাইকাতি ওয়ার রূহ আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন মালাইকাত ওয়ার রূহ এবং আল্লাহর নবী, এই রাসূল এবং ফেরেশতা জিন ফেরেশতার প্রতি বিশ্বাস আনবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোনো সময় আপনার রাস্তা, আপনার সব কিছুই সহজ এবং সরল করে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে
নামাজের কথা ফরিয়াদি করে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। তাই আপনারা সকলেই মিলে যতই কাজ থাকুক না কেন সালাত 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 আল্লাহর সালাত হলো নামাজ। সবাই দয়া করে নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আপনি যাই কিছু করেন না কেন নামাজ পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার নামাজ হচ্ছে আপনার আল্লাহর হুকুম এবং আল্লাহর কাজ। এই কাজগুলা যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ এবং ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আমিন।